আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে তুমি বিজনেস স্টাডিজ সলিউশন এবং সাজেশন ইউজ করে তোমার পুরা এইচএসসির কমার্সের পড়াকে লিটারালি 10 ভাগের 1 ভাগে নিয়ে আসতে পারো। অর্থাৎ তুমি এই বইটা যদি প্রপারলি ইউজ করে পড়তে পারো, তোমার এতগুলা বই পড়া লাগবে না। তুমি পরীক্ষার হলে খাতা খুলে লিখতে পারবে, ইভেন 1 মাসের প্রিপারেশনে তুমি কমার্সে প্লাস পাই আসতে পারবা। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তুমি এইদিকে আসো, আমাদের একটু কাছ থেকে দেখাইতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো যে আমাদের বিজনেস স্টাডিজ সাজেশন বইটাতে কি আছে। তুমি এখানে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, তারপর হলো ফাইন্যান্স, মার্কেটিং, এসব সবই পাবা। বাংলা, ইংরেজি, আইসিটি সব পাবা। এখন তুমি এখানে আসো, হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা আমি যদি দেখি, প্রথম চ্যাপ্টারটা যদি আমি বাদও দিই, ধরে নাও যে আমি প্রথম চ্যাপ্টার দেখবো না, আমি মনে করো এই যে কোনো একটা চ্যাপ্টার, আমি উদাহরণস্বরূপ দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করি। হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টারে তুমি প্রথম যে জিনিসটা দেখতে পাবা যে এখানে আমার কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে এবং ওই টপিক থেকে কোন কোন সালে কতগুলো কোশ্চেন আসে, এবং তুমি আরও দেখতে পাবে যে এখানে পাস করার জিনিস দেওয়া আছে, প্লাস পাওয়ার জিনিস দেওয়া আছে এবং প্লেস করার জিনিস দেওয়া আছে। তার মানে কি, যদি তুমি পাস করতে চাও শুধু এই 3টা টপিক পড়ে গেলেই হবে। যদি তুমি প্লাস পাইতে চাও তাহলে এই 3টা টপিক প্লাস এইগুলা টপিক পড়ে যেতে। যদি তুমি বোর্ডে প্লেস করতে চাও তাহলে এই সবগুলোই আমাকে পড়ে যেতে হবে। এখন এগুলার এই 3টার মধ্যে বলো দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বাবা? সবচেয়ে ইম্পর্টেন্ট নিঃসন্দেহে এটা, কারণ এটার পাশে সবচেয়ে বেশি সাল দেখতে পাচ্ছ না? ঠিক এরকম করে যেটার পাশে সাল বেশি সেটার ইম্পর্টেন্স বেশি। ওকে, সো তুমি যে কোনো একটা চ্যাপ্টার প্রথমে একাডেমিক ক্লাস করলা, যে ধরনের একাডেমিকে কোর্সে ক্লাস করলা বা মূল বই রিডিং পড়ছো, তুমি এটা পড়ছো প্রথমে। তারপরে তুমি চলে আসবা আমাদের সাজেশন বইতে, এই ধরো হিসাবের বইসমূহ। তা আমরা এই চ্যাপ্টারটাতে চলে যাই, অধ্যায় 2 হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমার কাছে একটা রাইটারের বই আছে, সেই হিসাবের বইসমূহ আমাদের 113 পেজে আমরা চলে গেলাম। ঠিক আছে, 113 পেজ এই হিসাবের বইসমূহ। এখন তাকায় দেখো ভাই, এই যে এতগুলা টপিক, মানে এতগুলা টপিক কিন্তু তোমার শুধু এই চ্যাপ্টারের উপর। কিন্তু আমি তোমাকে কটা বলতে বলছি? জাবেদা নির্ণয়, নগদান বই, খতিয়ান হিসাব। সো এই জায়গায় দেখো, নগদান বই তৈরি, নগদান বই প্রস্তুত প্রণালী একটা টপিক আমরা পাইলাম। তারপরে হইল গিয়ে আমাদের এই যে জাবেদা জাবেদা, এই যে টোটাল জাবেদাটা ইম্পর্টেন্ট। সো সবচেয়ে ইম্পর্টেন্ট কি আমাদের জাবেদা না? আর এইখানে মনে করো খতিয়ান তৈরি, তাই না? সো তুমি 3টা টপিক কিন্তু পায়ে গেছো। সো তোমার প্রথম কাজ হলো তোমার বইয়ের ভিতরে এই টপিকগুলার পার্টটা খুঁজে বের করা। এখানে যে টপিকগুলো আছে এটা আমি আমাদের বইয়ের মধ্যে খুঁজে বের করবো। যেমন ধরো আমার এখানে জাবেদা নির্ণয়ের যে পার্টটা আমাদের আছে, সে টু সে এই হিসাবটা, এটা তো মেলা কিছু এখানে আছে। আমি ধরে নাও যে এই যে জাবেদা, আমার মনে করো ক্রয় জাবেদা, জাবেদার শ্রেণী বিভাগ, এইটা আমার ইম্পর্টেন্ট। সো আমি এখানে স্টার দিয়ে লিখে দিব, এটা হলো আই, যাতে আমি পরীক্ষার আগে আগে রিভিশন দেওয়ার সময় আমার প্রথম চোখ আসে এইটা, নট আগে সব কিছুতে। ওকে, এইবার আমি তো এখন বইয়ের মধ্যে মার্ক করছি, পড়ছি। এখন আমাকে চলে যাইতে হবে এটা সলিউশন পার্টে। সলিউশন পার্টে আসো, সলিউশন পার্টে দেখো, আমি যদি তোমার ওই চ্যাপ্টারটাতেই চলে যাই, হ্যাঁ, আমার এখানে ফাইন্যান্স হিসাব বিজ্ঞান প্রথম পত্র 71 পেজ থেকে আসে। এই যে 71 পেজে আসো, এখানে দেখো তো যে অধ্যায় 1 আমাদের এইটা, অধ্যায় 2 আমাদেরকে যাইতে হবে, অধ্যায় 1 চলতেছে আর কি। এই সবই তো হলো তোমাদের জাবেদা। এই যে অধ্যায় 2 দেখো, অধ্যায় 2 এখানে আমরা তোমাকে কিন্তু প্রথমে দিয়েছিলাম জাবেদা টপিকটা, তাই না? আমরা অধ্যায় 2 সলিউশনে দেখতে পাবো যে তোমার বিগত বছরের বিভিন্ন বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জাবেদার কোশ্চেনটা বারবার আসছে সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিছি। তো জাবেদার উপর আমরা কয়টা কোশ্চেন দিছি, প্লাস পাওয়ার জন্য আবার কয়টা কোশ্চেন দিছি, এবং বোর্ডে টোটাল 2 পেজের কোশ্চেনের মধ্যে আমরা শেষ করছি। এখন তুমি ইমাজিন করো, তুমি বলতে পারো যে আনাস ভাই আপনি কি পাগল নাকি যে 2 পেজ পড়ে গেলে আমার এই চ্যাপ্টার হবে? আই ক্যান অ্যাসিওর ইউ 2 পেজ পড়লেই হবে। কারণ তুমি এখন তাকায় দেখো তোমার এই বইটাতে, মানে এটা কত বড় একটা জার্গন তোমার এই বইটা, এখানে কতগুলা ম্যাথ দিছে। মানে ক্যান ইউ ইমাজিন যে এটা কিন্তু তোমার ওই একটা চ্যাপ্টারই চলতেছে। চিন্তা করছো যে তোমার এই জাবেদা খতিয়ান চলতেছে, এই চ্যাপ্টারটা শেষ হয়েছে ভাইয়া 413, মানে চলতেছে ভাই, এখনো কিন্তু ওর মনে শান্তি হয় নাই। এই যে 421 চলতেছে কিন্তু। চিন্তা করছো মানে তোমাকে দিয়ে কি এক্সপেরিমেন্টটা করে। সো লিটারালি 450 পেজ, 450 পেজ তোমাকে কমায় আমি আনে 2 পেজে আনে দিছি। কিন্তু তোমার মনে হইতে পারে যে ভাইয়া এটা মনে হয় চলবে না। না, ইনশাল্লাহ এই 2 পেজের মধ্যে যে কয়টা সৃজনশীল আছে, এইটাই যদি তুমি প্রপারলি বুঝে করো,
জাস্ট নেক্সট বোর্ডের কোশ্চেনে বা কলেজের কোশ্চেনে জাস্ট এই মানগুলা চেঞ্জ হয়ে যাবে, বাট দ্য প্রসেস উইল রিমেইন দ্য সেম। ক্লিয়ার? সো এখন বুঝছো তো যে কিভাবে তুমি এই সাজেশনটা ইউজ করবা। তুমি এভাবে অ্যাকাউন্টিং পড়বা, ম্যানেজমেন্ট পড়বা, ফাইন্যান্স পড়বা। যেমন ধরো আমরা যদি একটু ফাইন্যান্সটা দেখি, ফাইন্যান্সটা নিয়ে অনেকে পেন টেন খাও। তো ধরো তুমি এই ফাইন্যান্সের ক্ষেত্রে, ফাইন্যান্সের কোথায় গেল, এই যে দেখো আমাদের এই যে ম্যানেজমেন্ট, হ্যাঁ এইখানে দেখো কি যেগুলো ম্যাথ, অ্যাকাউন্টিং তো টোটাল ম্যাথ বেসিসে, বাট যেগুলো ম্যাথ বেসিস না, ধরো মুখস্থ বেসিস, ওগুলোতে তুমি পাবা প্রথমে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, তারপর হলো ইম্পর্টেন্ট টপিক। সো জ্ঞান অনুধাবনও তোমাকে আর বই থেকে পড়তে হবে না, তুমি সাজেশনে চলে, সলিউশন পার্টে চলে যাও। সলিউশন পার্ট মনে করো প্রথমে তুমি খুলবা, খোলার পরে দেখো এখানে কিন্তু আমরা অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নগুলা আলাদাভাবে অ্যান্সার দিয়ে দিছি। দেন তোমার মনে করো সৃজনশীলগুলো, যে পাস করার জন্য কি পড়তে হবে, ক্লাস করার জন্য কি পড়তে হবে, এগুলো একদম ঠাড়া মুখস্থ করে দিবা। করে দিয়ে সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে পরীক্ষায় বসে যাবা, সব কমন এই বই থেকে। সো তোমার টোটাল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, বাংলা, ইংলিশ, আইসিটি সব এতগুলা বইকে আমরা এই দুইটা পিচ্চি বইয়ের মধ্যে নিয়ে আসছি। সো তোমার টার্গেট হলো যে মূল বই পড়া, বাট মূল বইয়ের পাশাপাশি এগুলাতে যেটা আছে সেটাতে ফোকাস করা। তাহলে তুমি চিন্তা করো 450 পেজকে 2 পেজে আনা যায়। চিন্তা করছো তাহলে তোমার হাতে কতটা পাওয়ার আছে। বাট মনে রাখতে হবে এইখানে কিন্তু আমরা মিনিমাম দিছি। সো মিনিমামের মধ্যে যদি আবার কাটাছেড়া করো তাহলে কিন্তু ধরা খাওয়া যাবা। সো যারা কমার্সের পোলাপান, ফাঁকিবাজ পোলাপান আছে, স্পেসিফিক্যালি পড়াটা হয় নাই, এই বই যদি না কিনে থাকো তাহলে মামা জীবনের চোখের পানি আর নাকের পানি। আমি তোমাকে যতটুক দিব ততটুকুই লাগবে ইনশাআল্লাহ। কমেন্ট সেকশনে অর্ডার লিঙ্ক আছে, যাদের আছে বইটা এমনি পড়াশোনা করবা। বেস্ট অফ লাক, টাটা।